আজকে আমার জ্যাঠাতো ভাইয়ের বিয়ে, আর বিয়েতে যাওয়ার জন্য আমি এখন সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে খুব তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছি, বাচ্চা কাচ্চা সবগুলোকে গোসল করানো, রেডি করানো, এই জন্য অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আমাদের। এর জন্য তো অনেক বেশি তাড়াহুড়া করে আমাকে তৈরি হতে হয়েছে। আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি স্পেশাল ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আমরা এখন রেডি হয়ে আমাদের পুরান বাড়িতে চলে এসেছি। আমার যে ভাইয়ের বিয়ে হচ্ছে, ওনারা হচ্ছে পুরান বাড়িতে থাকে, আর আমরা অন্য জায়গায় গিয়ে বাড়ি করেছি। আমাদের সেই নতুন বাড়ি থেকে পুরান বাড়িতে আসতে 5 মিনিট সময় লাগে। আর এখানে হচ্ছে সবগুলো গাড়ি রাখা আছে, এখান থেকে সবাই যাবে। আজকে বরযাত্রীতে কিন্তু অনেকগুলো গাড়ি গিয়েছে, বেশিরভাগই হচ্ছে হাইস গাড়ি। আর বরের জন্য ছিল সুন্দর একটা প্রাইভেট কার, এছাড়াও কয়েকজন প্রাইভেট কারে গিয়েছে। রোজে কি সুন্দর করে সেজেছে বিয়েতে যাওয়ার জন্য, এই যে চুড়িও পরেছে, আর এই যে সারা বড়ি একটু স্টার ক্লিপ করেছে। সারা, তুমি কোথায় যাচ্ছ? বিয়ে খেতে না বিয়ের দাওয়াত খেতে? আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, আর এতক্ষণে কিন্তু আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। এই যে এই রাস্তাটা কিন্তু আমার অনেক বেশি পরিচিত। এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাওয়া আসা করতাম, কারণ এই রাস্তায় হচ্ছে আমার কলেজ ছিল। এদিক দিয়ে তো এখন আমার আশাই হয় না, কারণ নরসিংদীতে হচ্ছে আমাদের সেরকম কোনো আসা যাওয়া। আমার বিয়ে যেহেতু গাজীপুরে হয়েছে, তাই এখন আমাদের সবকিছু গাজীপুর। অনেকদিন পর এই রাস্তাটা দেখে অনেক বেশি ভালো লাগছে। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর আমার সেই পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ছিল। কলেজ ছুটি হলে আমরা সব বান্ধবীরা হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে আসতাম। আর এতক্ষণে তো গাড়ির ভিতরে অনেকেই ঘুমিয়ে গিয়েছে। আর গাড়িতে উঠে সবার আগে জুহি ঘুমিয়ে গেছে, কারণ তার গাড়ির ভিতরে সজাগ থাকলে নাকি অনেক বেশি খারাপ লাগে আর বমি বমি ভাব আসে। আবার গাড়ির ভিতরে মিউজিক দিয়ে রাখলে নাকি তার একটুও খারাপ লাগে না। আর এখন আমরা একটা গ্যাস পাম্পে চলে এসেছি, আর এখান থেকে গাড়ির জন্য এখন গ্যাস নেওয়া হবে। আর গ্যাস নেওয়ার সময় আমরা সবাই গাড়ি থেকে নেমে গিয়েছি, কারণ গ্যাস নেওয়ার সময় গাড়িতে বসে থাকা অনেক বেশি রিস্ক। কারণ বেশ কয়েকদিন আগে দেখেছিলাম একটা বাচ্চা উত্তরাতে গ্যাস নেওয়ার সময় গাড়ির ভিতরে ছিল, আর গাড়িতে গ্যাস নেওয়ার সাথে সাথে হচ্ছে পুরো গাড়িতে আগুন লেগে গিয়েছে, আর বাচ্চাটিও আগুনে একদম পুড়ে শেষ হয়ে গেছে। আসলে ঘটনাটি খুবই বেদনাদায়ক। এর জন্য ব্রেক নিয়েছি, আর এখানে হচ্ছে আমরা কিছু খেয়ে নিচ্ছি, যেহেতু এখন 1টার উপরে বাজে। ভাবলাম যে বিয়ে বাড়িতে গিয়ে খেতে খেতে হচ্ছে অনেক লেট হয়ে যাবে, এই জন্য কিছু খেয়ে নেই এখান থেকে। তাই এখন বাচ্চারা কেক রুটি খাচ্ছে, এখন জুস খাবে, ওইখান থেকে সবকিছু কিনছে। হ্যাঁ, একটা নিলিস নে, একটা নে, একটা বোতল নেই। এই সারাটা দেখো, আসো সারা আসো। এখান থেকে হচ্ছে জুস কিনছে। এটা নিবা তুমি সারা? চিপস নিবা? আচ্ছা দাঁড়াও, সারা রুটি নিছে, চিপস নাই। এই সারা খাও, লাবিবে খাইবো বলে। মেইন রোড থেকে আমরা একটা ভিতরে একটা গলি রাস্তায় ঢুকেছি এখন। আর এদিকে সারা বুড়ি ঘুমাচ্ছে। আর আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কনের বাড়ির সামনে এসে পৌঁছেছি। গাড়ি থেকে নেমে তো এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনটা যে বাড়ি সেটা জানি না। কিন্তু পরে দেখলাম আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার 2-3 কদম সামনেই হচ্ছে মেয়ের বাড়ি। আর এখানে দাঁড়িয়ে তো আমরা এই রাস্তার পাশে সামনের পরিবেশটা দেখছিলাম, পরিবেশটা খুবই সুন্দর। সামনে একটা নদী আর চারপাশে সবুজ সুন্দর, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমার কিন্তু ওই এলাকাটা অনেক বেশি ভালো লেগেছে। আর আজকে কোথায় এসেছি জানেন? জায়গাটির নাম একটি সংখ্যার নাম দিয়ে করা হয়েছে, আর সংখ্যাটি হচ্ছে 2000 আর 3000-এর মাঝামাঝি। আপনাদের তো ক্লু দিয়ে দিয়েছি, বলেন তো। আর এখন তো বরকে গেট থেকে বরণ করে কনের বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিক দিয়ে কনের বাড়ির কিছু কিছু লোকরা স্প্রে দিয়ে পুরো সাদা করে ফেলেছে সবাইকে। এত মানুষের ভিড়ে জামাইকে কি দিয়ে বরণ করেছে সেটাই দেখতে পারি। আর এখানে হচ্ছে বরের একমাত্র বোন, মানে আমার জ্যাঠাতো বোন, কনের জন্য কি কি নিয়েছে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। আর লাগেজে করে যা যা এনেছে সবকিছু দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিয়েছিল কনের বোনকে। বিয়ের জন্য যা যা লাগে সবই নিয়েছিল। আমরা এখন খেতে বসে পড়েছি। এখানে আছে ফ্রাই চিকেন আর চিংড়ি মাছ।
আর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে গিয়েছিলাম কনের কাছে। কনেকে কেমন লাগছে, কিভাবে সেজেছে সেটাই দেখতে। আর এখন তো সবাই এসে কনের সাথে বসে বসে ফটো সেশনও করছে। আর এদিক দিয়ে তো নতুন বউয়ের অনেক বেশি লজ্জা লাগছে, কারণ সবাই ছবি তুলতে এসে বলছিল যে একটু উপরের দিকে তাকাতে। আর উনি তো এত বেশি লজ্জা পাচ্ছিল, এই জন্য উপরের দিকে তাকাতেই পারছিল না। আর এখন তো আমরা এসে বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ ঘরের ভিতর অনেক বেশি গরম লাগছে। আর এখানে দাঁড়িয়েছি কারণ এখানে অনেক বেশি বাতাস, এজন্য সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছে। আর এখনো কিন্তু বিয়ে পড়ানো হয়নি, অনেকেরই হচ্ছে খাবার দাবার বাঁচছিল, অনেকে খাওয়া দাওয়া। আর আমরা যারা বরযাত্রীতে গিয়েছিলাম সবারই খাওয়া শেষ, কিন্তু যে বিয়ে করতে গিয়েছে জামাই কিন্তু এখনো খায়নি। তাকে কিন্তু খেতে বলা হয়েছিল, কিন্তু সে হচ্ছে এখন খাবে না বললো। তারপর সবার শেষে হচ্ছে বন্ধু বান্ধব সবাইকে একসাথে নিয়ে তারপর খাওয়া দাওয়া করেছে। ওই যে আনিকা, আনিকা আনিকা তাকাও এদিকে এদিকে আমার খাবার করে না খাবার দিছে না হয়ে গেছে আমরা 12 জন ছবি করে দেয় এর মধ্যে দেখি গেল বিড়া বিয়ের কাজ শেষ, এখন হচ্ছে সবাই মিলে 2 হাত তুলে মোনাজাতের মাধ্যমে নবদম্পতির জন্য দোয়া করছে। বউয়ের বাড়ির সামনে খুব সুন্দর একটা জায়গা আর অনেক বাতাস, এখানে বসে থেকে অনেক আরাম। সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে। এই যে আনিকা খেয়ে দিয়ে একদম কাহিল, এখন বসে বসে রেস্ট নিচ্ছে। হ্যাঁ মাই খেতে বসেছে। মেঘটা আসুক, সারাক্ষণ মোবাইল দেখতে পারে না। না না একটা খাইছি, আর খাইতাম না, এমনি ডায়াবেটিস।
আর এতক্ষণে কিন্তু জামাইও খেতে বসেছে। জামাই কিন্তু খুবই দায়িত্ববান, একদম বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপর সে এখন নিজের বন্ধু বান্ধবদের নিয়ে সুন্দর করে খেতে বসেছে। আর বউয়ের দুই পাশে এখন যারা বসে আছে তারা হলো বরের একমাত্র বোন আর দুলাভাই। শুধু কিন্তু বরেরই না, ওনারা হচ্ছে আমাদেরও বোন আর দুলাভাই। আর আমার এই দুলাভাইকে কিন্তু আমি অনেক বছর পরে দেখেছি। উনি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতো সেজন্য বিভিন্ন জায়গায় থাকতো, আর এই জন্যই হচ্ছে আমাদের অনেকদিন দেখা হয়। অবশেষে বিয়ে উপলক্ষে দেখা হয়েছে। আর এখন আমার জ্যাঠাতো বোন বলছিল যে সবাই একসাথে ছবি তুলবে, আর এই জন্য হচ্ছে সবাই একসাথে দাঁড়িয়ে এখন ছবি তুলছি। TikTok, gur. এই যে একটা মাছ তোলা বই মোবাইল টিপতেছে। এই, ভাই, আসি রে। আসো। আরো দু একটা। এই তো ছবি টবি তোলা শেষ করে আমরা কিন্তু এখন বউয়ের বাড়ির সামনে একটু ঘুরতেও চলে এসেছি। আর বউয়ের বাড়ির সামনের ভিউটা এত বেশি সুন্দর লেগেছে আমার কাছে। আর এখানে তো আমার চাচাতো ভাই আর চাচাতো ভাইয়ের বউ দুজনে মিলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছিল। আর এখানে কিন্তু সবাই যার যার মতো ঘুরছে, আনন্দ করছে আর ছবি তুলছে। আর এই যে সামনে বিয়ে বাড়ির গেট, আর বউয়ের বাড়িটাও কিন্তু একদম মেইন রোডের সাথে। আর এইখানে তো আমি নিজেও কয়েকটা ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। বিয়ের কাজ শেষ, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, আর আমরা এখন সবাই মিলে বাড়িতেও চলে যাব। আজকে কোথায় এসেছি সে জায়গার নামটা তো বলাই হয়নি। জায়গাটি 2000ও না আর 3000ও না, জায়গাটি হচ্ছে 2500। এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়েছে। সেই ছোটবেলা থেকে অনেকবারই সেই 2500 থানার কথা শুনেছি, কিন্তু কোনোদিনই আসা হয়নি। বিয়ে উপলক্ষে জীবনের প্রথমবার এই জায়গাতে এসেছি। আর এদিকে তো আমার মেয়েও অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, তার নাকি অনেক বেশি গরম লাগছে। সবাই এখন গাড়িতে উঠছে, এখনই হচ্ছে আমরা রওনা দিয়ে দিব। আর আজকে বিয়ে বাড়ি থেকে আমাদের বাড়িতে আর যাব না, আমরা হচ্ছে অর্ধেক রাস্তায় নেমে সেখান থেকে আবার সিএনজিতে করে আমাদের বাসায় চলে আসবো, কারণ আগামীকাল আমাদের আরেকটা দাওয়াত আছে, সেইখানে যেতে হবে। এর জন্য আমি আর আমার বাবার বাড়িতে যাইনি, সরাসরি হচ্ছে আমার নিজের বাসায় চলে এসেছি। ড্রাইভারকে বলে দিয়েছিলাম আগেই আমাদের ব্যাগ আর আমাদেরকে রাস্তায় নামিয়ে দিতে, আর এর জন্য হচ্ছে আমরা এখন অর্ধেক রাস্তায় নেমে গিয়েছি। এখান থেকে হচ্ছে আমাদের বাসার সিএনজি পাওয়া যায়। আজকে একসাথে হচ্ছে আমরা গাড়িতে এসেছিলাম, আমার চাচাতো ভাই, আমার বোন আর হচ্ছে আমার কাকা, সবাই একসাথে। আজকে কিন্তু অনেক বেশি গরম, গরমে কিন্তু সবাই একদম অস্থির হয়ে গিয়েছে। দুপুরে যেহেতু পোলাও খাওয়া হয়েছে আর বারবার গলাটাও শুকিয়ে আসছিল, এই জন্য হচ্ছে আমার ভাইকে বললাম সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে। আর সবার জন্য এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছে। একদম আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল, ড্রাইভারের জন্য নিয়ে এসেছি। গলাটা যেহেতু শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে, তাই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে অনেক ভালো লাগছে। আর এইখানে হচ্ছে আমার ভাই ইয়াসিন, সে হচ্ছে সবাইকে একটা একটা করে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে সবার থেকে বিদায় নিয়ে আমরা চলে এসেছি। অবশেষে আমরা নামলাম। এখন একটা না অটো নাও, এই যে ওই পাশে গেল। সিএনজি থেকে নেমে এখন আমরা একটা অটো নিয়ে নিয়েছি বাসায় যাওয়ার জন্য। এই অটো করে একদম বাসার সামনে চলে যাব। এখানে মেলা হচ্ছে, রাজবাড়ি মাঠে মেলা, ঈদের পর সবসময় মেলা হয় এই জায়গায়। আর আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিয়ের ব্লগটি কেমন লেগেছে চাইলে কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনারাও কিন্তু নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া করে দিবেন, তারা যেন অনেক সুখী হয়। ওই যে ওখানে হাত বাড়ায় ডাকতেছে, আসো আসো আসো। আর আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর ভিডিওটি দেখে একটি লাইকও দিয়ে দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেই মতামতটি কিন্তু আপনি কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।